জুলাই টু ডিসেম্বর অর্থাৎ আগামী 6 মাসে আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ 7টি ঘটনা ঘটতে যাচ্ছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ, সেক্ষেত্রে আগামী 6 মাসে আপনার জীবনে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আসতে চলেছে সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই একটা কথা বলে রাখবো, এই যে 7টি ঘটনা আপনাদের জীবনে আসতে চলেছে তার মধ্যে 4টি ঘটনা আপনাকে শুভবার্তা দেবে, কিন্তু 3টি ঘটনা আপনার জীবনে অপ্রত্যাশিত এবং কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করতে পারে। মূল আলোচনায় যাবার আগে আরও একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে রাশিফলের ভিডিও সবসময় আপনার জীবনের সাথে হুবহু 100% ম্যাচ করবে এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। কারণ গোচরে গ্রহগত অবস্থান এক থাকলেও ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা এগুলি ভিন্ন রয়েছে, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে এই বিষয়গুলিরও প্রভাব সুদৃঢ়ভাবে আছে। সুতরাং এটা একটা সামগ্রিক আলোচনা, এই কথাটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য শুধুমাত্র প্রচুর মাত্রায় রত্ন, তাবিজ, কবজ, মাদুলি পরা নয়, বরং জ্যোতিষশাস্ত্র এটা ইন্ডিকেট করে আপনার আগামী দিনে কি হতে যাচ্ছে, কোন কোন সুযোগ আপনি পেতে যাচ্ছেন, এবং সেই সুযোগগুলি যদি আপনার সামনে উন্মোচিত হয় সেক্ষেত্রে সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন। আর যদি পরিস্থিতি চ্যালেঞ্জিং হয় সেক্ষেত্রে আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার আগামী দিনে যাই ঘটুক না কেন তার জন্য বর্তমান সময়কে কাজে লাগানোর সুযোগ সেটা জ্যোতিষশাস্ত্র দেয়। চলে আসবো মূল আলোচনায়। সিংহ রাশি রবি প্রভাবিত রাশি। সবচেয়ে প্রথমেই সিংহ রাশির যে জায়গায় পজিটিভ বার্তা আসতে যাচ্ছে সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনার ভেতরের আমিত্ব সেটা কিন্তু প্রকাশ পেতে যাচ্ছে, অর্থাৎ আপনার ইনটিউশন পাওয়ার সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। ইনটিউশন পাওয়ার বলতে আমি যেটা বলতে চাইছি খুব ভালোভাবে উপলব্ধি করবেন। জুলাই টু ডিসেম্বর আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে সেটার একটা রূপরেখা আপনার ব্রেনের মধ্যে চলতে থাকবে, এবং বাস্তবেও সেই ঘটনারই পুনরাবৃত্তি হবে এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে। অর্থাৎ আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আপনি আগে থেকেই বুঝতে পারবেন। এটা সবচেয়ে পজিটিভ দিক সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রয়োজন হলে বিষয়টি আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই যে 3টে মাস আপনাদের জীবনে কি কি ঘটনা আসতে যাচ্ছে সেটা কিন্তু আপনি বর্তমানে আপনার অন্তরাত্মা আপনাকে বলবে, এবং আগামী দিনে সেই ঘটনাগুলি প্রতিফলিত হতে থাকবে। সুতরাং বর্তমান সময়ে যদি গভীর কোনো চিন্তা, গভীর কোনো উদ্বেগ বা বড় সুযোগ নিয়ে আপনার মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হতে যাচ্ছে, সেটাকে হালকাভাবে নেবেন না। কারণ বর্তমানে কেতু অত্যন্ত অ্যাক্টিভ অবস্থায় আপনার রাশির মধ্যে অবস্থান করে রয়েছে। কেতু তার নিজের নক্ষত্র মঘায় রয়েছে। মঘা অত্যন্ত শক্তিশালী একটা নক্ষত্র, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, যা আগামী দিনকে ইন্ডিকেট করে। সুতরাং আগামীতে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে সেটা আপনি আগে থেকেই আন্দাজ করতে পারবেন। এটা কিন্তু একটা অত্যন্ত পজিটিভ ঘটনা, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে ঘটনা আপনার আগামী দিনে ঘটতে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে জীবনের নতুন পরিচয় গড়ার একটা সবচেয়ে সম্ভাবনা বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। আপনার বয়স যাই হোক না কেন আপনি প্রচুর মানুষের সাথে মেলামেশা করেছেন, প্রচুর বন্ধুত্ব, প্রচুর শত্রুতার সাক্ষী আপনি থেকেছেন, কিন্তু আগামী 6 মাস খুব ভালোভাবে বিষয়টি উপলব্ধি করবেন। এমন কিছু ব্যক্তির সংস্পর্শে আসার যোগ আপনার জন্মকুণ্ডলিতে তৈরি হয়ে রয়েছে যা কিনা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে। আপনি চাকরি করছেন, খেয়াল করে দেখবেন হঠাৎ করে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় হতে যাচ্ছে। আপনি ব্যবসা করছেন, পুরনো কোনো ক্লায়েন্ট আপনাকে এমন কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনের দিশাকে সম্পূর্ণ পাল্টে দিচ্ছে, বা আপনার পাড়ার কোনো বন্ধু যাকে আপনি খুব ছোটোবেলা থেকে খুব ভালোভাবেই চেনেন, কিন্তু এমন কোনো কথা বা এমন কোনো উপদেশ আপনাকে দিতে পারে যেটাকে পাথেয় করে আপনি আপনার জীবনকে পাল্টে ফেলতে পারেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, জুলাই মাস টু ডিসেম্বর মাস এই যে সময়সীমাটি রয়েছে, এই সময়সীমার মধ্যে বিশেষ কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনার জীবনের গ্রাফ সেটাকে কিন্তু আপনি ঊর্ধ্বগতি দিয়ে দিতেই পারেন। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে যা কিনা প্রত্যেকটা মানুষকে আপনাকে বিশ্বাস করে চলতে হবে, কারণ বর্তমান সময়ে আপনি
নিজেকেও সবসময় বিশ্বাস করতে পারবেন না। কখনো কখনো আপনি ভীষণ রকম উদার হয়ে উঠবেন, আবার কখনো কখনো আপনি কাউকেই বিশ্বাস করতে পারবেন না। এই ধরনের দোলের চাল আপনার মস্তিষ্কের মধ্যে বিচরণ করতে থাকবে। কিন্তু তারপরেও একটা কথা বলবো, এমন কোনো ব্যক্তি আপনার কাছে বর্তমানে চলে আসতে পারে, বা এমন কোনো ব্যক্তির সংযোগ আপনার সাথে অত্যন্ত মজবুত হতে পারে, যে কিনা আপনার জীবনের গ্রাফকে উন্নত করতে পারে। এটা আপনাকে মনে রাখতে হবে। এটা এমন নয় যে আপনি জুলাই মাসেই পেলেন। এটা আপনার জীবনে জুলাই টু ডিসেম্বর এই সময়সীমার মধ্যে যে কোনো সময়ে আসতে পারে। সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে, সেটা কোনো ম্যাটার নয়। সে আপনার চেয়ে বয়সে বড় হতে পারে, বা সে আপনার চেয়ে বয়সে ছোট হতে পারে। কিন্তু এমন কোনো ব্যক্তি সান্নিধ্য আপনি পেতে যাচ্ছেন যে কিনা আপনার জীবনকে বদলে ফেলতে পারে। সুতরাং এই ধরনের কোনো ঘটনা ঘটলে, বা তার পূর্বানুমান বা তার আঁচ আগে থেকে করতে পারলে, সেটাকে আপনি হালকাভাবে নেবেন না, বরং যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করার চেষ্টা করবেন। তাতে করেই কিন্তু আপনার জীবনের যে কোনো সমস্যা, সেটাকে আপনি কাটিয়ে ওঠার সুযোগ সেই মানুষের সংস্পর্শে তৈরি করতে পারবেন। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে পজিটিভ বার্তা আপনার জীবনে ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক মতবাদ নিয়ে আপনার চিন্তাধারার মধ্যে একটা পরিবর্তন। সেটা কিন্তু বর্তমান সময়ে ভীষণভাবে অ্যাক্টিভ অবস্থায় থাকবে। আপনার অষ্টমে শনিদেব রয়েছে, এবং দীর্ঘদিন ধরেই মীন রাশির ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে। কিন্তু বর্তমানে শনি যে রেজাল্ট আপনাকে দেবে, সেটা কিন্তু আগে দেয়নি। কারণ এখন এই শনি বৃহস্পতির দৃষ্টি প্রাপ্ত হয়ে রয়েছে। জুন মাস থেকে অলরেডি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা শনিদেবের উপর পড়ছে। তবে এখানে একটা কথা বলে রাখি, শুরুতেই কিন্তু এই ধরনের শনি বা বৃহস্পতি এরা পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট দেয় না। একটু সময় যাওয়ার পর সে তার পরিণাম দেওয়া শুরু করে দেয়। কারণ এই গ্রহ দুটি অত্যন্ত ধীরগামী গ্রহ হিসেবে জ্যোতিষশাস্ত্রে বিবেচিত হয়ে রয়েছে। সুতরাং জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করলেও এখন থেকেই যে সে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিচ্ছে, এই বিষয়টি নয়। হয়তো বৃহস্পতির পজিটিভ রেজাল্ট ইতিমধ্যেই বেশ কিছু সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা পাওয়া স্টার্ট করে দিয়েছেন। কিন্তু সেটা উপলব্ধির মধ্যে আনার ক্ষেত্রে 1 মাস 1.5 মাস সময় সেটা দিতেই হবে। এই জন্যই বললাম যে এই ঘটনাটি কিন্তু জুলাই মাস থেকে আপনার জীবনে পজিটিভ বার্তা আনতে চলেছে। এবং আপনার রাশির মধ্যেই মঘা নক্ষত্রে কেতু অবস্থান করে রয়েছে। কেতু কিন্তু পরম আধ্যাত্মিক যোগের গ্রহ হিসেবে আমরা কেতুকে জানি। কেতু আপনার মনের মধ্যে উদাসীন্য তৈরি করে দিতে পারে, বিচ্ছিন্নতা সেটা তৈরি করে দিতে পারে। কিন্তু মঘা নক্ষত্রের কেতু হচ্ছে সর্বাপেক্ষা উজ্জ্বল, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং আপনার আধ্যাত্মিক সচেতনতা সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ করে যাচ্ছে। জীবনের মূল উদ্দেশ্য কি, কেন আপনি এই পৃথিবীতে এসেছেন, এই পৃথিবীতে এসে আপনার উপযুক্ত কর্ম কি, সেটা কিন্তু আপনি ধীরে ধীরে বুঝতে শিখবেন। আপনার বয়স যাই হোক না কেন, আপনি দায়িত্ব পালন করতে ভালোবাসেন, কিন্তু দায়িত্ব পালন করে করে আপনি ক্লান্ত। যাদের জন্য আপনি যথাসর্বস্ব দিয়েছেন বা বর্তমান সময়েও দিচ্ছেন, প্রকৃত অর্থে তারা কি আপনার হিতাকাঙ্ক্ষী, তারা কি আপনার ভালো চায়, বা আপনার প্রকৃত বন্ধুকে, কাছের মানুষটি, সে কি শুধু আপনার সুযোগ নিচ্ছে? এই যে প্রশ্ন আপনার মনের মধ্যে উত্থিত হয়ে রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর বর্তমান সময়ে আপনার অন্তরাত্মা আপনাকে দেবে। সুতরাং বলা যেতেই পারে বর্তমান সময়ে আপনার জীবনের একটা পুনর্জাগরণ বা অন্তরাত্মাকে জাগিয়ে তোলার একটা চেষ্টা, সেটা অটোমেটিকলি আপনার জীবনধারার মধ্যে আসতে শুরু করবে, এবং এটা আপনি ভেতরে ভেতরে উপলব্ধি করতে পারবেন। জীব সেবার মাধ্যমেই যে প্রকৃত শিব সেবা, সেই বোধ শক্তি বর্তমান সময়ে ধীরে ধীরে উন্নত হতে থাকবে, এবং আপনার দ্বারা শুধুমাত্র আপনার ফ্যামিলি নয়, সমাজ, সোসাইটি সেও কিন্তু উপকৃত হতে পারে। সেই ধরনের গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে। সর্বশক্তিমান ঈশ্বর সবসময় মানুষকে দিয়ে ভালো কাজ করায় না, কিন্তু বর্তমানে যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, তাতে করে কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর এখন আপনাকে দিয়ে কোনো মহৎ কাজ করানোর পরিকল্পনা সেটা করে রেখেছে। 4 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে বর্তমান সময়ে ঘটতে যাচ্ছে, সেটি হচ্ছে আর্থিক স্থিতি বর্তমান সময়ে একটু ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যেতে থাকবে। এককালীন হঠাৎ করেই আপনার আর্থিক সমস্যার সমাধান হবে এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই।
কিন্তু আস্তে আস্তে আপনার আর্থিক ভিত্তি সেটা কিন্তু মজবুত হতে যাচ্ছে জুলাই টু ডিসেম্বর। এটা আপনি উপলব্ধি করতে পারবেন। আগে আপনি যে কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন বা যে সময় আপনার কাছে এই ভিডিও যাচ্ছে, এখনও আপনি প্রচুর চাপের মধ্যে রয়েছেন, আর্থিক দিক দিয়ে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন, কিন্তু এই অবস্থার পরিবর্তন ধীরে ধীরে হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে বর্তমান গোচরে যে গ্রহগত অবস্থান তৈরি হয়ে রয়েছে তাতে করে বেশ কিছু চ্যালেঞ্জ আপনার সামনে এসে উপস্থিত হবে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার চ্যালেঞ্জ আসতে চলেছে সেটি হচ্ছে মানুষ চেনার ক্ষেত্রে কিছু সমস্যা বা সাংসারিক জীবনে বিশেষ কিছু প্রতিবন্ধকতা আপনার জীবনে চলে আসতে পারে। সপ্তমভাবে রাহু এবং আপনার রাশির মধ্যে কেতু অবস্থান করে রয়েছে এবং এই রাহু বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত নয়। সুতরাং লাইফ পার্টনারের লাগামহীন প্রত্যাশা সেটা কিন্তু বর্তমান সময়ে আসতে পারে। ছোট বিষয় নিয়ে বড় গোলযোগ সেটা কিন্তু তৈরি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউন এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে এবং কনফিডেন্সের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন এটা ক্রমশ চলতেই থাকবে। এই জায়গায় আপনার করণীয় কী? যে পরিস্থিতি আপনার সামনে এসছে সেটাকে কিন্তু নিজের বুদ্ধিমত্তা সহকারে বিবেচনা করার পর সিদ্ধান্ত নিতে হবে এবং দাম্পত্য জীবনে ছোটোখাটো প্রবলেম এলে বর্তমান সময়ে আপনাকে কম্প্রোমাইজের রাস্তায় হাঁটতে হবে। শুধুমাত্র এই কথাটি খেয়াল রাখলেই দেখবেন এই সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। হঠাৎ করে কোনো বড় আর্থিক সমস্যা বলবো না, কিন্তু আর্থিক খরচের যোগ সেটা কিন্তু তৈরি হতে পারে। নিজের জন্য অথবা ফ্যামিলির জন্য কোনো চিকিৎসাজনিত কারণে প্রচুর অর্থ এককালীন বেরিয়ে গেল, এই ধরনের পরিস্থিতি আপনার সম্মুখে চলে আসতে পারে। তাই যতটা সম্ভব খরচ নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। আগামী 6 মাসে কোনো একটা জায়গায় মোটা অর্থ ব্যয়ের যায় প্রবল যোগ সেটা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। আর 3 নম্বর যে জায়গায় আপনার একটু চ্যালেঞ্জ তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে নিজের ক্ষেত্রে। স্বাভাবিক করতেই সিংহ রাশির জাতক জাতিকারা অপর মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু বর্তমানে যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে এখন কিন্তু কিছু মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে। আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে দিয়ে কিছু কাজ করানোর চেষ্টা সেটা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে, আপনার অফিসের বস বা কলিগ সহকর্মীরা বর্তমান সময়ে করতে পারে। এই বিষয়টি আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তবে এই জায়গাটি দীর্ঘদিন আপনার জীবনে নেগেটিভ প্রভাব বিস্তার করবে না। জুলাই টু ডিসেম্বর মাস একটু কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু আগামী দিনে যে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলি আসতে চলেছে সেই চ্যালেঞ্জগুলিকে আপনি যথাযথভাবে মোকাবেলা করতে পারবেন। এখন কোনো হঠকারী সিদ্ধান্ত সেটা আপনার জন্য নেগেটিভ বার্তা বয়ে আনতে পারে। এই ছিল জুলাই টু ডিসেম্বর সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী কী ঘটনা ঘটতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।